আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান এবং এটি প্রায় ৫-৬ বছর পর কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই সমাবর্তন অনুষ্ঠানটি আসলে কেমন হয় বা কতটা সুন্দর হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরাও আজকে প্রথম দেখছি চোখের সামনে। কারণ এর আগে কিন্তু আমাদের এরকম সমাবর্তন অনুষ্ঠান চোখের সামনে দেখার সুযোগ হয়নি। তো আজকে দেখার সুযোগ হচ্ছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন কিছুতে দেখেছি। আর আজকে নিজের চোখের সামনে দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঢোকার জন্য অনেক চেষ্টা করি। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের ভিতরে কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তারা বলে যে ৩টার পরে আসবেন, ৩টার পরে যে কেউ অ্যালাউ অর্থাৎ যে কেউ ঢুকতে পারবে, তবে ৩টার আগে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। মানে আমাদের সাধারণ যারা শিক্ষার্থী আছি তাদেরকে বলেছিল। সবার মাথায় ক্যাপ এবং গাউন দেখে কিন্তু বেশ ভালো লাগতেছিল। সবাইকে মনে হচ্ছিল যে আইনজীবী, একটা আইনজীবী কিন্তু একটা ভাব আছে এই ড্রেসের মধ্যে। কারণ আইনজীবীদের সাধারণত আমরা এরকম কালো কোট এবং এরকম গাউন টাইপের পরতে দেখি। তো এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। সবার পরনে গাউন আর টুপি দেখে আমাদেরও শখ জাগলো যে আসলে গাউন আর টুপি পরে আমরা সবাই মিলে ছবি তুলবো। এখানে এক ভাইয়ের গাউন এবং টুপি ছিল, তো তাদের কাছ থেকে কিন্তু আমরা চেয়ে নিলাম এবং ছবি তুলছিলাম। আসলে মূলত ভাইয়ের ক্যামেরা ছিল, তো সেই ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাহিন এবং অয়নের ছবি ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল এবং ওদেরকে দিয়েছিল এবং আমিও তুলেছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি এবং আমি ফেসবুকে স্টোরি বা ছবি ছাড়তে পারিনি। যদিও এটা আমি অনেক শখ করে তুলেছিলাম। মাহিন বলতেছিল ভাই নাকি আমার ছবি সম্ভবত হারিয়ে ফেলেছে, তো এই কথাই বলতেছিল। তো সেই জন্য কিন্তু আমি কিন্তু ছবি কিন্তু দিতে পারিনি। এই হচ্ছে অবস্থা। মাহিনকেও বলছিলাম যে আমার একটা ভিডিও কর, সেও ভিডিও করেনি। এই হচ্ছে অবস্থা। আরেকটা কথা বলে রাখি, হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে এখানে কিন্তু বাহির দিয়ে অনেক বেশি কিন্তু মানে স্টুডেন্ট দেখা যাচ্ছে বা বেশিরভাগ যারা সমাবর্তন অনুষ্ঠান তারা কিন্তু বেশিরভাগ এসেছে। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এসব অতিথি করেছে শিক্ষা উপদেষ্টা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তাদেরকে করা হয়েছে। সেই জন্য অনেক বড় ভাইরা এই সমাবর্তন অনুষ্ঠানটি বর্জন করেছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন বাহিরে যারা কিন্তু ঘুরতেছে তারা কিন্তু সমাবর্তন অনুষ্ঠানটি কিন্তু বর্জন করেই এবং কি ভব স্লোগান দিয়ে তারা কিন্তু বাইরে এসেছে। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্ভবত উপদেষ্টা যারা ছিল তারা যখন বিভিন্ন বক্তব্য দিচ্ছিল তখন তারা কিন্তু ভুয়া বলতেছিল। তো সেরকম কিন্তু আমরা কিন্তু নিউজ দেখতে পাই এবং বিভিন্ন কিন্তু টিভি চ্যানেলে বা বিশ্ববিদ্যালয় পরিবার কিন্তু চ্যানেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেরকম অবস্থা। এবং দেখতেই পাচ্ছেন প্যারিস রোড দিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ছবি তুলতেছিল। আর এদিকে কিন্তু ভেতরে কিন্তু অনুষ্ঠান চলতেছিল, কিন্তু তারপরে কিন্তু তারা বাইরে এসে কিন্তু এরকমভাবে ছবি তুলতেছিল, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু তারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছে, তো তারা কি করবে, হয়তো এই জন্য এসেছে। এমনকি খাবার নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে কিন্তু অনেক বেশি অভিযোগ আছে। মানে একেবারে জগা খিচুড়ি একটা সমাবর্তন বলা চলে। এটা হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত একটা সমাবর্তন বলা চলে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আসলে কতটা ভঙ্গুর এবং অযোগ্য এগুলো আসলে দেখলে বোঝা যায়। কারণ এই সমাবর্তন অনুষ্ঠানটি নাকি 2023 সালে হওয়ার কথা ছিল। সে সময় বিভিন্ন কারণেই হয়নি এই অনুষ্ঠানটি। তারপর 2024 সালে এটি কিন্তু হওয়ার কথা ছিল। শুধুমাত্র হয়নি কেন? কারণ প্রধান অতিথি কী হবে এটা নিয়ে। মানে শিক্ষার্থীরা চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সে যেন আসে এখানে প্রধান অতিথি হিসেবে, কিন্তু সেও হয়তো আসতে রাজি হচ্ছিল না। তো তারপর 1 বছর পেছালো, 1 বছর পিছিয়ে আবার সেই প্রধান অতিথি কাকে করা হলো, সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে বা এরকম উপদেষ্টা এদেরকে আসলে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করা আসলে কী আছে আমি আসলে বুঝি না। দেশের তো বিভিন্ন বড় বড় প্রাইমারি স্কুল বা হাই স্কুল, যেমন আপনার ঢাকার যদি বিভিন্ন বড় বড় প্রাইমারি স্কুল আছে সেখানেও কিন্তু প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপদেষ্টা যায়। আর সেখানে একটি দেশের প্রধান সারির বিশ্ববিদ্যালয় বা দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এনেছে এসব উপদেষ্টাকে। এই জন্য কিন্তু ব্যাপক শিক্ষার্থী এটি মানতে পারেনি বা আমরাও মানতে পারিনি। আমাদের কাছে এটি ভালো লাগেনি, কারণ আমরা সমাবর্তন অনুষ্ঠানের ইতিহাস জানি। কারণ এর আগে কিন্তু আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন অনুষ্ঠান হয়েছে তখন কারা এসেছে, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন সমাবর্তন অনুষ্ঠান হয় তখন কতটা সুন্দর করে হয়। বিশেষ করে কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। সেইখানে চট্টগ্রামের ভিসি স্যার সে কিন্তু প্রত্যেকটা সমাবর্তনী মানে যে শিক্ষার্থী ছিল তাদের প্রত্যেকটা কিন্তু সে নিজে হাতে কিন্তু সাইন করেছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নয় না আসলো, বিদেশ থেকে কি কাউকে আনা গেছিল না? মানে কেউ কি আসতো না? তো তাদেরকে তো আনা যেত। তো এইরকমভাবে শিক্ষার্থীদেরকে অপমান করার কি আছে? আমাদের বড় ভাইদেরকে এরকমভাবে অপমান করার মানে কি আছে আমি আসলে বুঝলাম না। যারা সমাবর্তন অনুষ্ঠানে এসেছিল তাদের মধ্যে কিন্তু ভাইরা কিন্তু অনেক বড় বড় জায়গায় কিন্তু এখন আছে। আমার কাছে তো মনে হচ্ছিল যে আমাদের বড় ভাইদেরকে এরকমভাবে ডেকে এনে মানে সমাবর্তনের নামে তাদেরকে অপমান করা হচ্ছে, এটা আসলে মনে হচ্ছিল। কারণ এটা কিন্তু আসলে সমাবর্তন অনুষ্ঠান বলা হয় না। এদিকে বিভিন্ন উপদেষ্টারা তারাও কিন্তু বেশ লজ্জা পেয়েছে, যেহেতু তাদের সামনে ভুয়া বলেছে। তো তাদেরও দোষ নাই, দোষ আসলে কাদের বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা আসলে শিক্ষার্থীদের বাইরে গিয়ে মানে মতামতের বাইরে গিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়ে বসে। এই হচ্ছে অবস্থা। তো একদমই মানে ফাঁকা ছিল মাঠ। এখন হয়তো বা দেখতে পাচ্ছেন রাতের অবস্থা এরকমভাবে আর কি কনসার্ট হচ্ছিল। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোটা একদম কিন্তু ভরা, একদম পুরো স্টেডিয়াম।
এখন হয়তো বলতে পারেন যে অনেক বেশি ভরা ভরা ছিল, আসলে কিন্তু তা না। সমাবর্তন অনুষ্ঠানের বড় ভাইরা কিন্তু তারা কিন্তু তখন কিন্তু ছিল না, মানে সকাল যখন হয়েছিল, আর এটা তো রাতে রাতে মানে যে কেউ ঢুকতে পেরেছে, আমরা ঢুকতে পেরেছিলাম, মানে রাতে কিন্তু যে কেউ কিন্তু প্রবেশ করতে পেরেছে, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন রাতের হচ্ছে অবস্থা মানে একদম ভরা ভরা, এবং কণা এসেছিল যেহেতু, এবং আরো ভালো ভালো শিল্পী এসেছিল, সেই জন্য কিন্তু অনেকেই গিয়েছিল তাদেরকে দেখতে। তো সব মিলে যদি বলি আজকের সমাবর্তন অনুষ্ঠানটি খুবই মানে বাজে হয়েছে, মানে খুবই বাজে হয়েছে এটা বলা চলে, এবং আমাদের বড় ভাইদেরকে অপমান করা হয়েছে। আমরা চাইবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম সমাবর্তন অনুষ্ঠান যেন আর না হয় কখনো, হলে ভালোভাবে হোক, এটাই আমরা চাইবো। তো আশা করি সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।